মালয়েশিয়ায় আমার সবজি ক্ষেত আপনাদের একটু দেখাই। এই যে শশা গাছ, শশা গাছের শশা হচ্ছে এই যে ছোট্ট। এই যে পেঁপে গাছ লাগানো হচ্ছে, পেঁপে গাছে ফুল আসছে। পেঁপে গাছে এখনো পেঁপে হয়নি কিন্তু ফুল আসছে। পোলোয়া গাছ, এই পাতায় অনেক সেন্ট। আর এই গাছের পাতা, এই যে গাছের পাতা, এই পাতা যদি আপনি ভাত রান্না করার সময় ভাতের ওই ভিতরে দেন, তাহলে ওই ভাত একেবারে পোলোয়ার যেরকম সেন্ট ওই রকম। ওই যে শশাটা বড় হয়েছে, আরও আছে, অনেক হচ্ছে। হ্যাঁ, কত সুন্দর করে লাগানো। তারপরে দেখাই পুঁই শাক। এই যে পুঁই শাকের চারা ফেলছিলাম এখান থেকে উঠায় এখন এখানে লাগাইছি। এখানে হচ্ছে আপনার ছোট ছোট মান্দা করছিলাম, সেখানে 2-3টা করে লাগাইছি। এখন পুঁই শাকের চারাগুলো খুব সুন্দর হচ্ছে। এখন বান দিতে হবে। বান দেওয়ার পরে এই যে শশা গাছের যেমন বান দেওয়া হয়েছে এরকম বান দিয়ে দিতে হবে, তাহলে ওই পুঁই শাক গাছগুলো ওই বানের উপর উঠবে, উঠলে ভালো হবে। আর মাটিতে থাকলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? আমি যে ফ্যাক্টরিতে থাকি সেই ফ্যাক্টরি আছে ওই যে ওই পাশে, আর এই পাশে জায়গা আছে, সেই জায়গায় সবজি লাগানো। আসলে প্রবাস জীবন, এখানে নিজের হাতে সবজি লাগাই খেলে সেটা আসলে একটা অন্যরকম অনুভূতি। আমি এই পাশে আরও দেখাই, এই পাশে আরও জায়গা আছে। এই যে এই পাশে আরও লাগাবো। আপাতত শশা গাছগুলো সব বানে উঠে গেছে। এই বানেরগুলো এখানে আরও তরকারি লাগাবো। আপাতত শশা লাগানো, দেখছেন কি পরিমাণে ফুল, আর শশাও হচ্ছে এরকম ডুগায় ডুগায় শশা। আরও জায়গা আছে, ওই জায়গায় তরকারি লাগানো হবে, আমি সেগুলো দেখাই আপনাদের। এই যে এ পাশে অনেক গাছ লম্বা লম্বাই গেছে, এগুলো কাটতে হবে। এই পাশে অনেক গাছ লম্বা লম্বাই গেছে, এগুলো কাটতে হবে। এ পাশেও কিন্তু অনেক জায়গা। এই যে আমার বস লাগাইছিল আছে এই গাছ, আপনার ওই যে পোলোয়া গাছ বলে। এই যে পেঁপে গাছ লাগানো আছে, পেঁপে গাছে ফুল আসছে। পেঁপে গাছে এখনো পেঁপে হয়নি কিন্তু ফুল আসছে। আর এই পাশে আমার বস লাগাইছে ওই যে গাছ বলে পোলোয়া গাছ, এই পাতায় অনেক সেন্ট। আর এই গাছের পাতা, এই যে গাছের পাতা, এই পাতা যদি আপনি ভাত রান্না করার সময় ভাতের ওই ভিতরে দেন, তাহলে ওই ভাত একেবারে পোলোয়ার যেরকম সেন্ট ওই রকম। এ পাশেও অনেক জায়গা আছে আমার বসের, সব তরকারি লাগানো যাবে। এটা হচ্ছে লঙ্কানের ভিতরে অনেক কচু গাছ আছে, কচু শাক। এখন এই গাছগুলো কাটতে হবে, কাটার পরে এখানেও আবার তরকারি লাগাবো। হয়তো 2-1 দিনের ভিতরে কাটবো। এই গাছগুলো মেশিন আছে, মেশিন দিয়ে কেটে ফেলবো, কেটে তরকারি লাগাবো। এই যে উপরে আবার নেট দেওয়া আছে, মানে রোদের তাপ যাতে করে একটু কম লাগে। মালয়েশিয়া যেহেতু গরম, 12 মাস গরম, এর জন্য উপরে দিয়ে নেট দেওয়া আছে। এই নেটগুলো আমার বস কিনছিল যখন ওই এখানে হাঁস এবং মুরগি ছিল। আগে আমার অনেক ভিডিও দেওয়া আছে পেজে, হাঁসের ভিডিও, মুরগির ভিডিও দেওয়া আছে। এখন হাঁস মুরগি নেই, তাই আর কি সবজি লাগাচ্ছি। জায়গা তো ফেলানো, জায়গাটাও খুব সুন্দর, এই জন্য লাগাচ্ছি। তো শশা গাছে শশা হয়েছে, আপনাদের দেখালাম, আগামীতেও দেখাবো শশা কেমন হয় গাছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।